কৃষ্ণ ভক্ত আত্মাকম, কৃষ্ণ ভক্ত আত্মাকম, ভক্ত স্বরূপকম, ভক্ত স্বরূপকম, ভক্ত ভক্ত শক্তিকর। এই শব্দে এখানে স্থাপন করতে হবে, তবেই হবে অধিবাস। আপনারা সবাই এসেছেন, আমার রাধা মাধব এসেছে, নিতাই গৌর এসেছে, আজ হবে কি অধিবাস। এই হচ্ছে অধিবাস তত্ত্ব। এই যে মা আমরা বৈশাখ মাসে সারা মাস ধরে সংকীর্তন করলাম, বৈশাখ মাসের তত্ত্ব কিছুটা বলতে হবে। এখন বলতে গেলে বৈশাখ মাস সারা মাস ধরে আমরা সংকীর্তন করলাম, নগর ভ্রমণ করলাম। হচ্ছে বৈশাখ মাস মহামাস। যারা নিরামিষ খায়, যারা আমিষ খায়, তাদেরকে আমিষ খেতে বারণ করা হয়েছে এই বৈশাখ মাসে। যারা আমিষ না খেয়ে থাকতে পারে না, তাদেরকে আমিষ খেতে বারণ করা হয়েছে। কার্তিক মাস, মাঘ মাস আর বৈশাখ মাস, এই 3 মাস যারা আমিষ না খেয়ে থাকতে পারে না, তাদের খেতে বারণ করা হয়েছে। কিন্তু যারা গোবিন্দ প্রসাদ, যারা গোবিন্দ ভজনশীল, তাদের জন্য এই উপদেশ নয়। যারা না খেয়ে থাকতে পারে না, তাদের জন্য এই উপদেশ। এই বৈশাখ মাসে, এই বৈশাখ মাসে বেশি বেশি করে ভাগবত কথা শুনতে। মাসকৃত ব্রতের কথা বলছি আমি, বৈশাখ মাসের কৃত ব্রতের কথা বলছি। কি কি করতে হয় বৈশাখ মাসে, যা করে আমরা আজকে এই কীর্তন আরম্ভ করেছি। বৈশাখ মাসে বেশি বেশি করে ভাগবত কথা শুনতে হবে। বৈশাখ মাসে যার যেমন সামর্থ্য দান ধ্যান করতে হয়, যার যেমন সামর্থ্য। বলে দেয় না এই দাও, কিছু না হলে একটা ধূপকাঠিও দাও, কোনো বৈষ্ণবকে একটা ধূপকাঠিও দাও, দান যে যেমন পারে। বৈশাখ তুলসীতে ধারা দিতে হয় এই বৈশাখ মাসে, তুলসীতে ধারা দিতে হয়। আর কি, আর সাধু সঙ্গের সেবা দিতে হয় এই বৈশাখ মাসে। তার জন্য আমাদের জল খাওয়ানোর রীতি, বৈশাখ মাসে জল খাওয়ানোর রীতি কেন? সাধু সঙ্গের সেবা। এটা হচ্ছে মাসকৃত ব্রত, মাসকৃত ব্রত। যে বলে আমার সব জানাই হয়ে গেছে, অনেক ধর্মগ্রন্থ আমার পাঠ হয়ে গেছে, অনেক পাতা আমি মুখে নিয়েছি, তার কিছুই জানা হয়নি বাবা। সে গোবিন্দ প্রসাদও পেল না, তুলসীতে জল দানও করলো না, কি কীর্তন সে শুনলো, কি হরিনাম সে করলো। বলছে রোজগার করলে কিছু পাওয়া যাবে, হরিনাম করলে কি পাওয়া যাবে? রোজগার করলে কিছু পাবেন, হরিনাম করলে কি পাবেন? বলছে হরিনাম রোজগার করলে যেটা পাবো, তার কানা করিও সঙ্গে যাবে না, কেউ যাবে না, একাই এসেছি, একাই যেতে হবে। সঙ্গে কোনটা যাবে? সঙ্গে কোনটা যাবে? ওই যে সকালবেলায় উঠে আপনি দীন দয়াল ঈশ্বরকে প্রণাম করলেন, সেই পুটলিটা, সেই পুটলিটা। আপনি যে দিব্য হরিকথা শুনলেন, আপনি যে দিব্য হরিকথা বললেন, সেই পুটলিটা ছাড়া একটা কানা করিও আপনার সঙ্গে। মূর্খ ব্যক্তি জানে না কি সঞ্চয় করতে হয়, কি সংগ্রহ করতে হয়, কি জোগাড় করতে হয়। মূর্খ ব্যক্তি জানে না। বলছে ধর্ম সঞ্চয় করুন, ধর্ম সঞ্চয়, যেটা আপনার এইখানেও কাজে লাগবে, ওইখানেও কাজে লাগবে। আর আপনি যদি শুধু অর্থ সঞ্চয় করে দেবেন, আপনার এইখানেই কাজে লাগবে, ওইখানে কোনো কাজে লাগবে না, ওইখানে কোনো কাজে লাগবে না, আপনার এইখানে কাজে লাগবে।
কাজে লাগে? অন্ধের দর্পণ কিবা কাজে লাগে? অন্ধের আয়না দর্শন। অন্ধ মানুষ তার আয়না দর্শন। অন্ধের আয়না কিবা কাজে লাগে? কোন দিকে কীর্তন দেখছে দেখো। আপনি চারি বেদ স্বরদর্শন অধ্যয়ন করলেন, চারি বেদ স্বরদর্শন অধ্যয়ন করলেন, ঋক সাম যজুর অথর্ব 6টি দর্শন শাস্ত্র আপনি অধ্যয়ন করলেন, কিন্তু আমার গোবিন্দ ভজন করলেন না, আমার গৌর ভজন করলেন না। তাকে অন্ধ বলা হয়েছে। চারি বেদ স্বরদর্শন আপনি অধ্যয়ন করলেন, কিন্তু আপনি গৌর ভজন করলেন না, তাকে অন্ধ বলা হয়েছে। হা নিতাই গৌর বলে বাহু দুটি উপরে তুললেন না। আচ্ছা মা, এই যে আমরা নিতাই গৌর হরিবল বলি, বাহু তুলে, এরকম একটা নিয়ম আছে। মহাপ্রভু ক্যালেন্ডারের ছবিতে দেখতে, নবদ্বীপ গেলে দেখতে পাবেন, যেখানে মহাপ্রভুর মন্দির আছে সেখানে গিয়ে দেখতে পাবেন মহাপ্রভুর বিগ্রহ কোন দিকে হাত করে আছে